তো পুলিশের কাছে আপনারা মামলা করছিলেন? হ্যাঁ করছিলাম, কিন্তু তারা তো কোনো স্টেপই নিতেছে না। উদয়পুর কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? উদয়পুর সুগন্ধতলা পল্লীতে। আচ্ছা, তো পুলিশ মানে মামলা নেওয়ার পর তারা মানে সবকিছু ওকে হয়েছে, সবকিছু মেডিকেল টেডিকেল সবকিছু কমপ্লিট, কিন্তু তারা এখনো করতেছে না। তাহলে দেখা যাইতেছে মানে প্রশাসন তাহলে গুন্ডাটিতে ডরাইতেছে নাকি তারা ডরা। কতজন আছিল আপনার উপর যে হামলা করছে? 4 থেকে 5 জন প্রথমে ঢুকছিল। হ্যাঁ, মানে সবারই কি চিনছেন নি আপনারা? না, সবাইরে তো আমি চিনতে পারছি না। তো 2 জনের নাম কালেকশন করা হয়েছে। একজনের নাম হয়েছে সুমন রায় সরকার ওরবে মান্তু, আরেকজনের নাম হয়েছে লিটন সরকার। আচ্ছা, তারা কি করে এমনিতে? তারা তো এমনিতে ওই দিনকা পার্টি করে চিল্লাইতেছিল। তারা নাকি বিজেপি পার্টি করে। এসে তারা যদি পার্টির লোক তাহলে আবার পার্টির আবার বহাবার দেবতা আছে কি লেগা। আইসি পিএসকিউতে আইজি ল অ্যান্ড অর্ডার তাদের সাথে দেখা করতে আইছি। কি কারণে? গত মাসের 14 তারিখে কিছু মহিলাদের সুকান্ত বলিতে একটা বাড়িতে কোন সুকান্ত বলি? কোন সুকান্ত বলি? সুকান্ত বলি কিছু মহিলাদের দুজন দুষ্কৃতী, একজনের নাম সুমন রায় সরকার আর একজনের নাম লিটন সরকার, তারা নেতৃত্বে 5-7 জন লোক আয়া তাদেরকে বিতর্কভাবে হামলা করে, তাদেরকে মারপিট করে এবং তাদের গলার স্বর্ণের চেইন, কিছু টাকা, মোবাইল ভাঙচুর করে, ঘরে জিনিসপত্র ভাঙচুর করে এবং তাদেরকে ধর্ষণের জন্য বহুতভাবে তারা প্রচেষ্টা করে এবং শ্লীলতাহানি প্রচণ্ডভাবে তারা হয়েছে এবং একটা মহিলা তো পায়ে ব্যাগ টুকি করছে। ওই জায়গাতে থাকতে সেটা 14 তারিখে আমরা 15-19 তারিখে আমরা এফআইআর করা হয়েছে। করার পরও তাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়েছে না। আমার মনে হয় উডিবল পুলিশ এই দুজনের নেতৃত্বে যারা লোকগুলো আছে তাদের মনে ভয় পাইতেছে। এই কারণে আমরা ভাগ্যই এতদিন যাবৎ দেখছি যে উডিবল আক্রমণ পুলিশ কী করে, তার দেখার পরে আজকে আমরা আইছি স্যার আইজি স্যারের সাথে দেখা করতে। দেখা করার সাথে সিদ্ধান্ত স্যারের সাথে আমরা আলোচনা করছি। তারপরে স্যারে কইছে যে অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করা হইবে, এই আশ্বাস স্যার